হ্যালো ফ্যামিলি, আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা স্পেশালি আমার বোনের জন্য, কারণ আজকে আমার বোনের বার্থডে। তো আমি এসেছি পয়লা বৈশাখের দিনই বাপের বাড়িতে সেলিব্রেট করার জন্য। যেহেতু ওর জন্মদিনটা এবারে অদ্ভুত রকম পড়েছে, ইংলিশ ডেটটা আলাদা পড়েছে, বেঙ্গলি ডেটটা আলাদা পড়েছে। ওর মেনলি জন্মদিন হচ্ছে নববর্ষের পরের দিন, অর্থাৎ বাংলার 2 তারিখ, 2রা বৈশাখ। তো যাই হোক, ওর সমস্ত ইচ্ছা যে ইংলিশের দিনই সব কিছু সেলিব্রেশন হবে। বাংলা মতেও সেদিনকে হয়েছিল কিছুটা, কিন্তু এই মেন সেলিব্রেশন হবে হচ্ছে ইংলিশের দিন। যেহেতু ও ইংলিশ ওম্যান মনে হচ্ছে, ও এরকমভাবে সেলিব্রেট করছে, কিন্তু আমি ইংলিশেই করব। তো যাই হোক, তো সকাল থেকেই অনেক কিছু তোড়জোড় চলছে, অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কিছুটা রান্না, আবার কিছুটা হবে সন্ধেবেলা। আর সেলিব্রেশনের সমস্ত পার্ট তোমরা আস্তে আস্তে দেখতে পারবে, ক্রমশ প্রকাশ্য সেটা। আর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেই শুরু করে দেবো ডেকোরেশনের কাজ। তো তোমরা দেখতে থাকো ফুল ব্লগটা ফার্স্ট টু লাস্ট অবধি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে তোমরাই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর তো দেখতে থাকো পুরো ব্লগটা। আর এখন আমি করব হচ্ছে আজকে লাঞ্চ। তো লাঞ্চে দেখে নিই আজকে কী কী আছে, মা রান্না করেছে। এখন হয়েছে সিম্পল কিছু, তো দেখে নিই চলো কী কী হয়েছে। আজকে লাঞ্চ: ভাত, ডাল পোড়া, কচুর শাক, ভাজা মাছ, আমার ফেভারিট টক ডাল যেটা গরমে দরকার, আর এদিকে ইলিশ মাছ। যেহেতু অ্যারেঞ্জমেন্টটা মেন খাওয়া দাওয়া রাত্রিবেলা অনেক কিছু হবে, তো মা বললো যে দুপুরবেলা আজকে সিম্পল খাওয়া। হচ্ছে কোনো ব্যাপার না, টক ডাল হলেই আমার হয়ে যাবে। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। তো আমরা খাওয়া দাওয়া করে পরে যাব অ্যারেঞ্জমেন্টের কাজে, তো তখন তোমাদের সাথে দেখা হবে। এই যে কার জন্মদিন আর কে হাত বাড়াচ্ছে খাওয়ার জন্য, কি অবস্থা। আর যার জন্মদিন তাকে ভালো করে আশীর্বাদ করো। সবাই ভালো থাকে। কি অবস্থা। ওকে দিচ্ছেই না। পিউ তো বাচ্চা ঠিকই আছে, ওইটুকু পিউর জন্য। নমস্কার কর ভালো করে, মাথা ঢুকে জল খা ভালো করে। দিদি বললো কর করে 100 টাকা, আর কানে কানে বাবা বললে আবার সন্ধ্যাবেলা দিয়ে দিস, লাগবে। দেখুন সবাই, মেয়েকে মিষ্টি খাওয়াও। অনেক মিষ্টি খেয়ে নিয়েছি। আমার বিয়ে গাইস, আমার বিয়ে, আমার বিয়ে। এই যে এখন হচ্ছে চিলি চিকেন ভাজা চলছে, আর এইদিকে ফ্রাইড রাইসের জন্য গাজর, বিনস আর মটরশুঁটি ভাজা হচ্ছে। এই যে আমি রান্নার লোক বিনা পয়সা। হ্যাঁ, তো স্পেশালিটি হচ্ছে আমার বোনের জন্মদিন, ঠিক আছে, পিউর। আমি যে রান্নার লোক দেখতেই পাচ্ছেন, আমার খুব সুন্দর লাগছে। তো কেমন লাগছে আমাকে একটু বলবেন সবাই মিলে। আর এখনও প্রস্তুতি চলছে, এখন হচ্ছে হাফ একটু করে নেব, আর হবে সন্ধ্যেবেলা আর একটা, তারপরে আছে ডেকোরেশন। সেগুলো পরপর তোমাদেরকে আমি দেখাতে থাকবো, তো তোমরা পুরো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। টাটা। দেখো, যার জন্মদিন সে আজকে কাজ করছে, তাকে দিয়ে কাজ করানো হচ্ছে। হায় কি কপাল। এই যে আমার মেয়ে মুড়ি ছড়িয়েছে, আমার বার্থডে গার্ল সেগুলো পরিষ্কার করছে। আজকে বার্থডে গার্লের কি অবস্থা। নে কর, মাসি হয়েছিস, কর এবার, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। দেখি মুখটা দেখ, একটু কষ্টের মুখ। ও দাঁত গেলাচ্ছে, কষ্ট রাখছে, দাঁত বার করে কাজ করছে। বাহ বাহ বাহ। এই যে সব লাঞ্চ করার পরে এখন সব এই আমার ভাইজি মুমু, উনি এক্সপার্ট আছেন এইসব করার জন্য। কি সব করছে এরা। আর এই যে তাঁবু, এখানে হচ্ছে তাঁবু খাটিয়ে আমার বোন বসবে ক্যাম্পিং করতে, ক্যাম্পফায়ার সামনে আগুন জ্বালিয়ে দেবো। তো গাইস, আমাদের পুরো ডেকোরেশনটা কমপ্লিট। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ডেকোরেশনটা এরকম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর জাস্ট অপেক্ষা, এটা বোন জানে না, এটা ওর জন্য একটা সারপ্রাইজ রয়েছে। এই যে আমার ভাইজি করেছে, হ্যাঁ, এরকম খুব সুন্দর ডেকোরেশনটা। আর আমি কিছুই করিনি, আমি যেহেতু বেলুনটা ফুলিয়ে বাঁধতে পারি না, তো আমি ওকে ফুলিয়ে ফুলিয়ে দিচ্ছিলাম, ও নিজে বাঁধছিল। ওদের হাতের অবস্থা জাস্ট মানে অসাধারণ অবস্থা হয়ে গেছে, হাত এখন জ্বলছে। তাই আমি বললাম বরফ দিয়ে দে।
তো যাই হোক, তোমরা ডেকোরেশনটা কেমন লেগেছে তোমরা জানিও। আর এরপরে নেক্সট কি হবে চমক, বোনের কি রিয়াকশন হয় সেটা আমরা সন্ধ্যেবেলা দেখব। তো এখনকার মতন টাটা। তো গাইস, এখন আমি আর আমার ভাইজি যাচ্ছি বোনকে জামা দিতে। তো চল যাওয়া যাক, দেখি কি করছেন উনি। কী করছেন এটা? অ্যাজ ইউজুয়াল। নে জামাটা, এটা পরে রেডি হয়ে নিবি, বুঝেছিস? আর নাচবি কম, আগে খোল, পুরো দেখা, রিভিল কর, দেখ কেমন করে ধরেছে। মাই গড, এই জামাটা বলবি তো আগে। এই জামাটা তো আমি পরতাম আজকে ভেবেছিলাম। খোল ভালো করে দেখা, সবাইকে রিভিল এরকম ভাবে। গাইস, এই জামাটা আমি ভেবেছিলাম পরবো, এটা আমার থেকে চুরি করে নিয়ে এটাই আমাকে আবার দিয়েছে। ধন্যবাদ, বেশ করেছি। যাবাক হয়েছে, যত মান সব গেল, আর কি বলবো। আর এই যে আরেকজন সেজে চলে এসছেন, আমার ভাইজি। কতক্ষণ ধরে সাজলি? 8 ঘন্টা মাত্র। আচ্ছা, কি সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে দেখতে। এবার চল দেখি পিউর কত কি হয়েছে। পিউ, তোর হয়েছে? এখনো 1 ঘন্টা দেরি আছে। কত সুন্দর লাগছে দেখতে। তোর কি আর কিছু বক্তব্য আছে? হ্যাঁ অবশ্যই, বল। যে একটাই বক্তব্য, বল। এই যে জামাটা আমি যে পরেছি, হ্যাঁ। এটা আমার আলমারিতেই ছিল। হ্যাঁ, ওরা কায়দা মেরে এটাকেই প্লাস্টিক করে আমার হ্যাঁ। জামাকেই আমাকে দিয়ে দিয়েছে প্যাক করে। তা সেটার এক্সপিরিয়েন্সটা বল, কেমন করলাম আমি- আমরা? আপ্লুত। আপ্লুত? আমি নিজের জামা দেখে বললাম একটা নতুন জামা গিফট কর। হ্যাঁ, দেখি পুরনো জামা আমাদের টাকা নেই রে, কি বলবো বল। ঠিক আছে, তুই রেডি হ, আমরাও রেডি হয়ে নিই। ঠিক আছে, তারপরে তো দেখা হবে। এরপরে নেক্সট কি হতে চলেছে সেটার জন্য রেডি থাকিস তুই, তো রেডি হয়ে নে। গাইস, আমি পুরো রেডি হয়ে গেছি। এইবারে হচ্ছে স্পেশাল চমক, যেটা আমরা রেডি করেছি, এত খাটাখাটনি করে আমার ভাইজি রেডি করেছে। তো তোমরা পেছনের স্পেশাল চমকটা দেখতেই পাচ্ছ। বোন এইসবের মধ্যে কিচ্ছু জানে না, ওকে একটা সারপ্রাইজ দেওয়া হবে। তো এখন ভাইজি বোনকে আনতে গেছে, তো দেখা যাক বোনের কি রিয়াকশানটা হয় এবারে। ঠিক আছে, দাঁড়া। হ্যাঁ, ওর চোখ বন্ধ করেছিস তো? হ্যাঁ। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো বোনের রিয়াকশানটা কি হয়, দেখা। কেমন লাগছে বল? দারুণ দারুণ, ভালো লেগেছে ডেকোরেশনটা? মুমুকে থ্যাঙ্কস জানা, ওরা পাগল হয়ে গেছে আমার বোন। বল ডেকোরেশনটা বল, কেকটা বল। তাহলে তুই খুব খুশি তো? মুখে আওয়াজ করে না। ঠিক আছে, চলো এবার সবাই আসুক, এসে তারপর কেকটা কাটবে একসাথে। ঠিক আছে, ওয়েট কর তাহলে। बस ये बता दे काहे दिखाए टेंटरम, तू जो बोले तो तेरे पीछे मजनू हो जाऊं। कहना मैं आती है हमको थोड़ी सी शर्म, बट तेरी गोदी का पिल्लो बना के सो जाऊं। हाँ, कहते आए हम तो फरवरी से, निकलो कभी डार्लिंग चंदेरी से, तनिक आओ कभी हवेली पे। এখন হচ্ছে রাতের খাবার।
এটা হচ্ছে বাচ্চা কাচ্চাদের ব্যাচ। বাচ্চা কাচ্চাদের হুল্লোড় কোথায়? বাচ্চা কাচ্চাদের হুল্লোড় কোথায়? এই এটা হচ্ছে পাগল বাচ্চা, এই হচ্ছে বাচ্চা কাচ্চার হুল্লোড়। আচ্ছা কি কি খাচ্ছিস বলে দে। কেমন হয়েছে? আদৌ খেয়েছিস তো নাকি না খেয়ে বলছিস ভালো? ঠিক আছে খাও। শশা খেয়েছো মা? এমা টাকা এমা তুই শশা খেয়েছিস? একটু দেবো দেবো গীতার কাছে চা। তো গাইস সব কিছু শেষ হলো, দেখো বোনের হালতটা দেখতেই পাচ্ছ, সব কিছু এনজয়মেন্ট করে। তোর ভালো লেগেছে তো? কেমন লেগেছে? হেব্বি, আর সারপ্রাইজটা কেমন ছিল? দারুণ। তো যাই হোক খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এখন আমরা যাব ঘুমাতে। তো টাটা, গুড নাইট। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে পুরো ব্লগটা ফার্স্ট টু লাস্ট তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এভাবেই তোমরা আমাকে এগিয়ে নিয়ে যেও, আর আমার বোনকে অনেক আশীর্বাদ করো আজকের দিনটার জন্য। তো টাটা, গুড নাইট, সি ইউ নেক্সট ব্লগে, আবার দেখা হবে। টাটা।